শেখ হাসিনাকে আমরা ফিরে চাই, আবার ফিরে চাই। এই শেখ হাসিনা যেমন না আসছে এই দেশ কোনো শান্তি আসবে না। অস্থির খুব শান্তশিষ্ট সরকার ছিল। এই সরকার যাওয়ার পরে আমরা সব হারাই ফেলেছি, আমরা সব হারাই ফেলেছি। আমাদের সরকার বহুত কিছু করছে, বহুত কিছু করছে। দেশে বার করছে 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলায় চুরি ডাকায় লইয়া জায়গা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আবার এই সরকার আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। এই বিএনপি জামাত ষড়যন্ত্র করি এই শেখ হাসিনাকে অকারণ কামরুল জামাত কি পলিসি করি ওনাকে ই করে দিছে, দেশকে তাড়াই দিছে। আমার এই বাংলাদেশ আবার শেখ হাসিনাকে আমরা ফিরে চাই, আবার ফিরে চাই। এই শেখ হাসিনা যেমন না আসছে এই দেশ কোনো শান্তি আসবে না, অস্থির শান্তি। দেশটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। যে টোকাইরা বলে এক কথা, সমন্বয়ক নামক টোকাইরা বলে এক কথা, অন্তর্বর্তী সরকার বলে আরেক কথা। হ্যাঁ, এই যে এনপিসি বলা হয় যে নাগরিক কমিটি, তারা বলে এই দেশে ভোট দেওয়া হবে না, ভোট আরো পরে তারা বলে আর কে। এই দেশে যেহেতু অন্তর্বর্তী সরকার বৈধ হোক আর অবৈধ হোক একটা অন্তর্বর্তী সরকার আছে, তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে। কিন্তু নাহিদ ইসলাম বলে এই দেশে ভোট হবে না। আরে নাহিদ ইসলাম তুমি কে বলার? হ্যাঁ, এই দেশে 18 কোটি মানুষ, এই দেশের মালিক। এই দেশের জনগণ ঠিক করবে যে ভোট কখন হবে, এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে। তুমি বলার কে যে এই ভোট হবে, এই বছর হবে না অমুক বছর হবে? তোমার তো বলার এগুলোর অধিকার নাই। সার্জি সালাম তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে, তারপরে নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, উনি কিন্তু পদত্যাগ করেননি। বঙ্গবন্ধু সেদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের লেগে অনেক খারাপ হইতে আছে, ঠিক আছে। দেশের নির্বাচন যাবতীয় নাই যাবতীয় আমাদের লেগে অনেক খারাপ হয়ে যায়। আর এই যে ছাত্র যেটা মনে করেন, ছাত্ররা তো আমাদের লেগে কোনো সুযোগ সুবিধা আইবে। ছাত্র রাজনীতি হলো আলাদা, আর এই রাজনীতি হলো অনেক পার্থক্য। ছাত্র যদি রাজনীতি করে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে আমরা যুদ্ধ নেমেছি, এক দফা দাবি, আমরা স্বৈরাচার পতন করে ছেড়েছি। এখন আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। তারা আমাদেরকে এখন রেখে, জনগণকে রেখে এখন তারা যে জাতীয় নাগরিক পার্টি তৈরি করছে। এই জাতীয় নাগরিক পার্টি এখন আমি জানতে চাই, ছাত্র ভাইরা এরা তো নিজেই চলতে পারে নাই, আর এই যে মানিক এভিনিউর মধ্যে যে জনসভা, যে স্রোতের ঢল দেখলাম, এই টাকাগুলার খরচ এদের ব্যয়বহুল কে করতেছে? অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, কথা বলছেন? আপনার ছেলে, আমার ছেলে, সবারই ছেলেই খারাপ হয়ে যায়। এই দল যদি আসে, এই ছাত্র রাজনীতি নিয়ে মনে করেন অনেক জ্ঞানদাম সৃষ্টি হয়ে যায়। না, তাকে লেগে আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। কেন যদি আমরা যদি এক উড়াই নির্বাচন দিয়ে তাকে দলে ক্ষমতা আনি, তাহলে মনে করেন ছাত্র দেখলাম আমাকে ছেলে মেয়েদের লেগে খারাপ হইবে, খারাপ হইবে। তাকেও মনে করেন এই রাজনীতি দিকে চলাফেরা হেরা আকর্ষণ করবে, একেবারে অনেক দিক দিয়ে সমস্যা হইবে।